আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করতে পারলাম, তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে এখানে আসার জন্য, রাজ্য সরকারের এই সামান্য প্রয়াস তার সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য এবং আপনাদেরকে যথাযথভাবে সম্মানিত করার এই যে গর্বের মুহূর্ত, এর সুযোগ করে দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এটা সম্ভব হতো না যদি না লোকতন্ত্র সেনানী সংঘ, তাদের যে কর্মকর্তারা আজকে এখানে উপবিষ্ট রয়েছেন, ডক্টর শম্ভুনাথ ধাড়া, প্রতাপ ব্যানার্জি, বিদ্যাসাগর মন্ত্রী, দেবাশিস লাহিড়িদা, এরা প্রত্যেকে, এবং আড়ালে থেকে সম্মানীয় সচিনদা, এরা যদি সরকারকে সহযোগিতা না করতেন, তথ্য প্রদান না করতেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এটা কখনোই সম্পূর্ণ করতে পারত না। তাই লোকতন্ত্র সেনানী সংঘকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন তথ্য সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী বোন মহোদয়া। উপবিষ্ট আছেন পৌর নগর উন্নয়ন ও পরিষদীয় দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী উমেশ রায় মহোদয়। আমরা স্বাগত ভাষণ শুনেছি এই রাজ্যের মুখ্য সচিব, সিনিয়র আইএস, এবং এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং পরবর্তীকালে সরকারের এই মাত্র 3 মাস সময়কালে বেশ কিছু যুগান্তকারী উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিয়েছেন, মাননীয় মনোজ আগরওয়াল। আমাদের আরেকজন সিনিয়র আইএস এবং আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার ডক্টর সুব্রত গুপ্ত, এবং সমগ্র ব্যবস্থাপনাটি যিনি করেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মুখ্য সচিব আমাদের সৌমিত্র মোহন সাহেব, তিনি আপনাদেরকে নিয়ে একটি, আমার মনে হয়েছে এই আপনাদের সঙ্গে 1 ঘন্টা কাল সময় আমি অতিবাহিত করলাম, একটি ত্রুটিমুক্ত, একটি ছোট্ট অথচ মহতি সুন্দর, একদম শৃঙ্খলার সঙ্গে সময় মেনে একটি প্রোগ্রাম আমাদেরকে তিনি করার সুযোগ করে দিয়েছেন। সৌমিত্র মোহন এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই প্রয়াস কেন? আমি মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তাপস রায় মহোদয়কে, আমাদের রাজ্যের মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান তাপস রায় এসেছেন, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তা আমি আপনাদেরকে জানাই যে এই ভাবনাটা নতুন সরকারের এলো কেন। আমাদের যে কর্মসূচি হয়েছিল, এই কর্মসূচিতে আমি অ্যাটেন্ড করেছিলাম, আপনারা জানেন, লোকতন্ত্র সেনানী সংঘের আয়োজিত প্রোগ্রামে। কিন্তু তার আগেই সরকারে আসার পরে এই ভাবনাটা আমি এবং আমাদের মন্ত্রিসভার সহকর্মীরা এই কারণেই ভেবেছি যে আপনারা যে আদর্শের বীজ বপন করেছিলেন, যে ভিত্তি রচনা করেছিলেন, সেই ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এর
সোপান যদি কেউ তৈরি করে থাকে সেটা আপনারা। আপনাদের তৈরি করা সোপানের উপরেই ভিত্তি করে কিন্তু এই সরকারটা আজকে তৈরি হয়েছে। সময় লেগেছে, কয়েক দশক লেগেছে বিচারধারা প্রতিষ্ঠিত হতে। এবং আমরা যারা অন্য অন্য জায়গায় ছিলাম, কিন্তু রাষ্ট্রবাদী ভাবনাতে আমাদের সকলের ভাবনা ছিল আমরা সবাই একত্রিত হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভাবনা, যাকে আপনারা ভিত্তি অত্যন্ত শক্তপোক্ত একটা ভিত দাঁড় করিয়েছিলেন, তাকে আমরা একটি অট্টালিকাতে পরিণত করেছি, বা আমরা বপিত বীজকে একটি বটবৃক্ষে পরিণত বা ময়ূরে পরিণত করার কাজটুকু করেছি। তাই আমরা মনে করি যে আপনাদেরকে যোগ্য সম্মান বর্তমান সরকারের দেওয়া উচিত। আমি আগের কথা বলবো না, বিশেষ করে 34 বছরের কমিউনিস্টদের রাজত্ব, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বের সময়কালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যেভাবে 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরির যে প্রকৃত তথ্য বা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং ক্রমে ক্রমে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমাদের এখানে মুছে ফেলার চেষ্টা ক্রমশ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে আমরা যদি এই বিষয়গুলো তুলে ধরতে না পারি, তাহলে এই সরকার যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বাংলার জনতা জনার্দন 2,92,00,000 মানুষ আজকে আমাদেরকে ক্ষমতায় এনে দিয়েছেন, আমরা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। তাই বর্তমান সরকারের সময়কালে আমরা যেমন বর্ডারে দেশকে, রাজ্যকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি দেওয়ার কাজকে অগ্রাধিকার দিয়েছি, আমরা অবৈধ অনুপ্রবেশকারীকে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য প্রয়াস শুরু করেছি। আমরা যেমন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, গুন্ডা দমন আইন এবং এখানে যে তোষণের রাজনীতি ছিল, সেই জায়গা থেকে এই রাজ্যকে ধীরে ধীরে বের করে আনার জন্য আইন সংবিধানের মধ্যে দাঁড়িয়ে প্রয়াস নিয়েছি। সাথে সাথে আমরা গত সরকারের ঘোষিত 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসকে বাতিল করে প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস 20 জুন আমরা ঘোষণা করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারকেশ্বরে, যেখানে 1946 সালে প্রথম রেজুলেশন হয়েছিল হিন্দু মহাসভার সম্মেলনের মধ্য দিয়ে, যে আমরা এখানে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে, আমরা পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে 20 জুন পালন করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান এবং তার এই পশ্চিমবঙ্গ সৃষ্টিকে সামনে রেখে কাশ্মীরের ক্ষেত্রে তার অবদান, তাকে সামনে রেখে তার 125তম জন্ম জয়ন্তী 6 জুলাই পশ্চিমবঙ্গে সাধারণ ছুটির দিন ঘোষণা করার মধ্য দিয়ে 125 ফুট উঁচু মূর্তির ভূমি পূজন সহ কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কর্মসূচির মধ্য দিয়ে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাবনা চিন্তাকে এই প্রজন্ম, আগামী প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছি।
যা সারা বর্ষব্যাপী চলবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবর্ষকে পালন করার জন্য কমিটি তৈরি হয়েছে এবং এই কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী এবং মেম্বার সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিব, যার প্রথম মিটিং আগামী 13 তারিখে অনুষ্ঠিত হবে এই সচিবালয়ে। সেখান থেকে আমরা শুধু মূর্তি প্রতিষ্ঠা বা অবকাশ ঘোষণা নয়, আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করার সহ প্রামাণ্য দলিলগুলিকে আমরা পুস্তকের আকারে প্রকাশ করা সহ আমরা চাই এই প্রজন্মের মধ্যে তারা আধুনিক শিক্ষা, আধুনিক যে ভারত তার সুফলও যেমন পাবে, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টি এবং এই যে পশ্চিমবঙ্গের যে পরম্পরা আর ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে যে অমূল্য অবদান আমাদের গুণীজনরা রেখে গেছেন, বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত এবং প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা আমাদের সকলের মধ্যে জাগ্রত করার প্রয়োজন রয়েছে বলেই সরকার করেছে। তারই অঙ্গ হিসেবে যে ভিতের উপরে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের সকলের আস্থা অর্জন করে যে গুরুদায়িত্ব আমার উপরে আপনারা ন্যস্ত করেছেন, আমি লোকতন্ত্র সেনানী সংঘের একটি কর্মসূচিতে রবীন্দ্র সদনে গিয়ে প্রস্তাব আকারে দিয়েছিলাম যে আপনাদের এই সংঘকে রাজ্য সরকার স্বীকৃতি দেবে, বন্ধু সহযোগী সংগঠন হিসেবে তথ্য সংস্কৃতি দপ্তর আপনাদের সঙ্গে কাজ করবে এবং 9ই আগস্ট দিনটা আপনারাই প্রস্তাব করেছিলেন যে এই দিন আমাদের সরকারকে আপনারা সুযোগ দেবেন। আপনারা অনেক কষ্ট স্বীকার করেছেন। আপনারা, আমি এর আগের একটি কর্মসূচি আমাদের কলকাতা, উত্তর কলকাতায় হয়েছিল, সেখানে রথীন্দ্র মঞ্চে, সেখানে আমাদের সুনীল বাবুর বক্তব্য শুনেছি, কিভাবে তিনি দীর্ঘদিন ধরে সেই সময় সবচেয়ে বেশি দিন আমার মনে হয়, আমার পুরোটা জানা নেই, সুনীল বাবু অনেক দিন কাটিয়েছেন জেলের ভিতরে। তিনি বলেছেন সেদিনকে আমাদের অদ্বৈত দা, তিনিও তার অভিজ্ঞতার কথা বলেছেন, সেদিন প্রতাপ দাও তার অভিজ্ঞতার কথা বলেছেন। বিদ্যাসাগর মন্ত্রী মহোদয় তখন একেবারে যুবক ছিলেন, মানে তার কৈশোর, তার কথাও তিনি সেদিন একে একে তুলে ধরেছেন। সেসব স্মৃতি আমার অজানা ছিল অনেকটাই, সেদিন আমি শুনে নিজেকে সমৃদ্ধ হয়েছি এবং আগামী দিনে দেশ ও মাতৃকার একজন সন্তান হিসেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দুটো মন্ত্র দিয়ে গেছেন, যে মন্ত্র মুখ্যমন্ত্রী হিসেবে আমি গ্রহণ করেছি, বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। অর্থাৎ শুধু উন্নয়ন নয়, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। তাই অতীতে আপনাদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস আমরা প্রথমে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি, পরে আমাদের যে 8 মাসের বাজেট, কারণ এবছর নির্বাচন ছিল, বিগত সরকার ভোট অন অ্যাকাউন্ট করে গেছিল এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসের। বর্তমান সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, তিনি 8 মাসের আমাদের বাজেট প্লেস করেন। সেই বাজেট প্লেস যখন হয়, আমরা এই লোকতন্ত্র সেনানীদের, অর্থাৎ জরুরি অবস্থাকালীন যারা জেলে কাটিয়েছেন, যাদের প্রামাণ্য নথি তথ্য আমাদের কাছে আছে বা আমরা সংগ্রহ করতে পেরেছি, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই।
একটি তাম্র পদক আপনাদেরকে আমরা দিয়েছি। আপনারা মনে করবেন না যে পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে মাসিক অর্থ দিচ্ছে, এটা সাম্মানিক। দয়া করে এই সম্মানটা আপনারা গ্রহণ করবেন, এটা আমার বিনীত আবেদন আপনাদের কাছে। এটা এমন কিছুই নয়, অত্যন্ত আজকে দুর্মূল্যের বাজারে এটা কিছুই নয়, কিন্তু আমরা মনে করি যে আমাদের আজকে নতুন প্রজন্ম তাদের জানা উচিত, তাদের যেমন জানা উচিত বিভীষিকাময় দেশভাগ, 47-এর দেশভাগ, স্বাধীনতা আমাদের আনন্দের। আমরা ইতিমধ্যে হর ঘর তেরঙ্গার কাজ শুরু করেছি, তেরঙ্গা যাত্রা করছি। কালকেও কলকাতাতে নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের 7ম গেট পর্যন্ত 50,000 মানুষ তেরঙ্গা নিয়ে হাঁটবেন রাজ্য সরকারের উদ্যোগে। এই প্রথম রাজ্য সরকার 70 লক্ষ বাড়িতে তেরঙ্গা পৌঁছে দেওয়ার কাজ করছে। এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রীর হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হচ্ছে। আনন্দের গর্বে স্বাধীনতা যেমন আছে, তেমনি আমাদের বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণাও আছে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র নিজের ধর্ম বাঁচানোর জন্য সম্পত্তি ফেলে দিয়ে এক কাপড়ে ওপার থেকে, কেউ পাকিস্তান থেকে, কেউ বর্তমান বাংলাদেশ, তদানীন্তন অবিভক্ত পাকিস্তান থেকে আমাদের এই দেশে বা এই রাজ্যে এসেছেন। তারপরে এই যে জরুরি অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষ কার্যত যে কায়দায় কমিউনিস্টরা চীন চালায়, যে কায়দায় অত্যাচারী উত্তর কোরিয়ার শাসক উত্তর কোরিয়া চালায়, আজকে যদি জরুরি অবস্থার বিরুদ্ধে আপনারা জনসংঘর্ষ সমিতি তৈরি করে এই গণ আন্দোলন না তৈরি করতে পারতেন, আপনারা যদি জেলে মাসের পর মাস কাটিয়ে ত্যাগ, কৃচ্ছ সাধন, অত্যাচার আপনারা সহ্য না করতে পারতেন, তাহলে আজকে ভারতবর্ষে গণতন্ত্র, সংবিধান, সংসদীয় ব্যবস্থা, ভোটাধিকার এবং এই যে আমরা ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে নিজেদেরকে দাবি করি, এটা হতো না। নয় চীনের মতো চলতো যেমন কমিউনিস্টরা চালায়, নইলে উত্তর কোরিয়ার ওই কিম জং না কি নাম, ওর মতো চলতো। সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তাই পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার প্রথম তৈরি হয়েছে, যে সরকার মনে করে রাষ্ট্র সর্বোপরি। সেই সরকার যারা আমাদেরকে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে সম্মানিত করে আপনারা কতটা সম্মানিত হলেন সেটা আপনাদের মন জানে। আমরা ভীষণ সম্মানিত, আমরা ভীষণ গর্বিত যে আমাদের আহ্বানে আপনারা আজকে এখানে এসে আমাদের হাত থেকে এটা গ্রহণ করলেন। এবং ভবিষ্যতে চলার পথে লোকতন্ত্র সেনানী সংঘ আমাদের সরকারকে যে কোনো পরামর্শ তথ্য দিলে আমরা সেই পরামর্শ, সেই তথ্যকে সংরক্ষণ করব এবং সেই পরামর্শকে আমাদের ক্যাবিনেট, বিধানসভা, আইন এবং নিয়মের মধ্যে থেকে যেটা গ্রহণ করা সম্ভব সেটা আমরা গ্রহণও করব। এই প্রতিশ্রুতি দিয়ে লোকতন্ত্র সেনানী সংঘকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন, তথ্য সংস্কৃতি দপ্তর, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত হয়েছি আমরা। এবার জাতীয় স্তোত্র সকলকে উঠে দাঁড়ানোর অনুরোধ জানাই।